হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ ভুনা। আমরা কিন্তু চিংড়ি মাছ খেতে সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় অনেক মজার, তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে চিংড়ি মাছ ভুনা করে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে রান্না করার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, এখানে নিয়েছি 4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি পরিমাণে নিয়েছি, কারণ চিংড়ি মাছ ভুনাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি মজা লাগে। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে লবণটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে একটু সময় ভেজে নিব, যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মশলা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি। সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি মশলাগুলো নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে, রান্না কিন্তু খেতে ততই বেশি মজা লাগবে। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন একটু আমি নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। যেহেতু চিংড়ি ভুনাটা একটু মাখো মাখো হবে, তার জন্য পানির পরিমাণটা আমি অল্প করে দিব, বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ। আর একটু ঝোলটা শুকিয়ে যখন মাখো মাখো হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়।
দেখেন আমার রান্না শেষ। এরকমই যে মাখামাখি ঝোল আমি রেখে দিচ্ছি, এভাবে কিন্তু খেতে বেশি মজা লাগে। দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এভাবে রান্না করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার খুবই প্রশংসা করবে এবং বারবার আপনার কাছে আবদার করবে এভাবে রান্না করে দিতে। এভাবে রান্না করে আপনি বাচ্চাদেরও দিতে পারেন, তারাও খুব মজা করে খাবে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।